বসন্ত এসেছে, নবীজি এসেছে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কি ঘটলো? নবীজির আগমনের সময়ের বর্ণনা নবীজির আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জবান দিয়ে অন্যান্য সাহাবায়ে আজমাইনের জবান থেকে পরবর্তীকালে হাদিসের বর্ণনা আকারে আমাদের কাছে যেটা এসেছে সেটা হচ্ছে যেই দিন রাসূলুল্লাহ সুবহে সাদেকের সময় পৃথিবীতে আগমন করেছেন, ওই সময় পৃথিবীটা হঠাৎ করে যেন সুন্দর হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। শুধু পৃথিবী সুন্দর, পৃথিবীর সব কিছু যেন একটা নতুন সাজে সেজে গেছে বলি সুবহানাল্লাহ। আপনি দেখবেন হঠাৎ করে যদি কোনো বাড়িতে বিয়ে শাদীর আয়োজন হয়, ডেকোরেটররা কাজ করে সব সম্পূর্ণ করার পরে যখন হঠাৎ করে সুইচটা দেয়, কারেন্টের লাইনটা দেয়, হঠাৎ করে সব সুন্দর হয়ে যায়, তাই না? ঠিক রাসূলুল্লাহ পৃথিবীতে আসার সাথে সাথে যেন প্রকৃতিতে একটা সুইচ আল্লাহ টিপ দিয়ে দিছে, গোটা পৃথিবী সুন্দর হয়ে গেছে। মানুষগুলো সৌন্দর্য বুঝতে পেরেছে, তাদের মধ্যে একটা আনন্দ চলে এসেছে, আবহাওয়ার মধ্যে একটা সৌন্দর্য চলে এসে তারাও ছুটাছুটি শুরু করে দিয়েছে। মাছের মধ্যে একটা আনন্দ চলে আসছে, মাছ এক সাগর থেকে আরেক সাগরে দৌড়ানো শুরু করে দিয়েছে। এভাবে প্রকৃতির মধ্যে হঠাৎ করে গাছগুলো সজীব হয়ে গেছে, মরা পাথরের মধ্য থেকেও গাছ ফুল ফুটাতে শুরু করে দিয়েছে। উল্টা দিকে বিপরীত দিকে যত অসুন্দর ছিল সেগুলো হঠাৎ করে সব ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। অসুন্দর কি ছিল পৃথিবীতে? নবীর আগমনের আগে অগ্নি পূজারীরা অগ্নিকুণ্ড জ্বালিয়েছে পূজার উদ্দেশ্যে, শত শত বছর ধরে তারা এই অগ্নিকাণ্ড জ্বালিয়ে রেখেছে। তারা বিশাল বিশাল ইমারত নির্মাণ করেছে তাদের অহংকার প্রকাশের জন্য, তারা বড় বড় মূর্তি বানিয়েছে তাদের ধর্মের শৌর্য প্রকাশ করবার জন্য, তারা পৃথিবীর মানুষের উপরে জুলুম করে রাজপ্রাসাদ গড়েছে, নিজেদের রাজত্বের বালাখানা সাজিয়েছে, তাদের বড় বড় বাহিনী তৈরি করেছে। রসুলের আগমনের সাথে সাথে শত শত বছর ধরে জ্বলা অগ্নিকুণ্ড নিভে গেছে, পাথরগুলো ধসে গেছে, বড় বড় খিলানগুলো পড়ে গেছে, প্রাসাদগুলো জমিনে বসে পড়েছে। সুবহানাল্লাহ। একটা কিছুকে ভেঙে যখন নতুন কিছু করা হয় তখন ওই জায়গাটার একটা ভিন্ন রূপ হয়। রাসূলের আগমনের সাথে সাথে গোটা পৃথিবীতে প্রকৃতিতে আবহাওয়ায় একটা ভিন্ন অবস্থা তৈরি হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। এটা ছিল বসন্ত। পৃথিবীর খারাপ আবহাওয়া, খারাপ পরিবেশ পরিস্থিতি সব কিছুকে চেঞ্জ করে দিয়ে একটা নতুন পরিবেশ কায়েম হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। এটা রাসূলের জন্মের সাথে সাথেই সংগঠিত হয়েছে বলি সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলছেন, আমার গর্ভ থেকে মুহাম্মদ জমিনে কদম রেখেছে, সাথে সাথে নুরানি আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। আমি মদিনায় থেকে, মক্কায় থেকে শাম সিরিয়ার প্রাসাদগুলো দেখতে পাচ্ছিলাম বলি সুবহানাল্লাহ। মক্কায় যারা গিয়েছেন তারা দেখেছেন মক্কার চতুর্পাশে বড় বড় পাহাড়, চাইলেই নিচের থেকে আকাশ ছাড়া আর কিছু দেখার সুযোগ নেই। অথচ তিনি বলছেন, আমি মক্কার আমার এই ঘরে বসে আমি শাম সিরিয়ার প্রাসাদগুলো স্পষ্ট দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব হলো? নূরের আলোতে সব বাধা দূর হয়ে গেল, এমনকি পাথরের পাহাড়ও উন্মুক্ত হয়ে গেছে, যার ভিতর দিয়ে নজর চলে গেছে বলি সুবহানাল্লাহ। এটা আপনাদের আমাদের কাছে অবিশ্বাস্য লাগবে যে পাথরের পাহাড়ের ভিতর দিয়ে দেখা যাবে কিভাবে, কিন্তু আধুনিক বিজ্ঞান এটা বের করেছে যে লেজার দিয়ে যদি কোনো ফোকাস করা হয় তাহলে লেজারটা পাথরের ভিতর দিয়েও বেরিয়ে যায়, পাথরকে কেটে ফেলে লেজার দিয়ে। এটার পাওয়ার এত বেশি যে এটা বড় বড় পাথরের পাহাড়ের মধ্যে যদি দেয়া হয় সুড়ঙ্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নূরের পাওয়ার হচ্ছে সুড়ঙ্গ হবে না, কিন্তু সব বাধা দূর হয়ে সব উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নুরানি দৃষ্টি দিয়ে মানুষ সব দেখতে পায়। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা মুমিনদের দৃষ্টিকে ভয় করো, কারণ তারা আল্লাহর নূর দিয়া দেখে। আর যখন আল্লাহর নূরের দৃষ্টিতে কেউ কিছু দেখে, মানুষের পেটে কি আছে, ব্রেনে কি আছে, পৃথিবীর কোথায় কি আছে, সব সামনে চলে আসে বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদের অনেক ভাইয়েরা মানতে চায় না। তারা ভাবে এগুলো বানানো কথা, এগুলো গাঁজাখুরি কথা, এগুলো বেদাতি কথাবার্তা। কিন্তু আল্লাহর নবী জমিনে আসার পরে এটা প্রমাণ হয়ে গেছে যে এই কথাগুলো সত্য বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ